ইমানি নূর অটোমেটিক আল্লাহর আরশ আজিম থেকে বর্ষিত হয়। এমন একটা মহান জায়গায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন আর আমরা আসতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তারা প্রিয় নবীকে পাঠিয়েছিলেন, তারাই কদমে আমাদের দরবারের পক্ষ থেকে জানাই খুব সালামের নজরানা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বাবাজি, আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব খুব দারুণ মূল্যবান কিছু কথা বলছিলেন, যা আমাদের এই সময়ের জন্য খুবই প্রয়োজন। আমরা তার কথাগুলো কোরআন ও হাদিস মোতাবেক লক্ষ্য করেছি। আল্লাহ পাক ওনার ইলমে দ্বীন আরো বাড়িয়ে দিক এবং শরিয়াতের সাথে সাথে ইলমে তরিকাতেও ওনাকে কামালিয়াত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। যেন আলেম ওলামারা এই তরিকায় মোজাদ্দেদের ঝান্ডা হাতে নিয়ে গোটা বাংলায় মানুষের ঘরে ইমানের আলো পৌঁছে দিতে পারে, এমন এলেম আল্লাহ আমাদের এই দরবারের যারা আলেম আছে সকলকে যেন আল্লাহ দান করে বলে আল্লাহুম্মা আমিন। দেখুন ভাই, আজ ভাইজান একটা কথা বলছিলেন, হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় এমন পাপাচার অনাচার দুরাচার দেখা যায়, সহ্য করা যায় না। কথাটা ঠিক, কিন্তু এগুলো বন্ধ করার উপায়টা কি, সেই উপায় করার পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। এই ভাঙড় বাজারে আপনি কোনো সমাধান করতে পারবেন, কারণ পুরো বাজারটাই জাহান্নামের আগুন দাউ দাউ করছে। আপনি যদি আপনার গায়ে যদি ফায়ার সার্ভিসের পোশাক পরা না থাকে, আপনি আগুন নেভাতে যেতে পারবেন, কারণ আপনি আগুন নেভাতে যেতে গেলে আপনার সেফটির প্রয়োজন আছে। আপনার সেফটি যদি না থাকে আপনি আগুন নেভাতে পারবেন না, গেলে নিজেই পড়ে যাবেন। তাই আমাদের যে কয়জনই আমরা আছি, এই অশান্ত সমাজকে ভালো করার জন্য, এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামী অন্যায় অনাচার পাপাচার এই সমাজটাকে ফুলের বাগান বানানোর জন্য, শান্তির সমাজ গড়ার জন্য আমরা যে কজনই অন্তত আছি উপস্থিত, এই কজনকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর আমাদের সেফটি পোশাক ব্যবহার করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ যদি শুধু বলি অমুক ব্যক্তিটা অসুস্থ, আমার যদি জানা থাকে যে অমুক ব্যক্তি অসুস্থ, তাহলে আমার দায়িত্ব থাকে দেখতে যাওয়া, আমার পয়সা থাকলে তাকে সেবা করা, এই দায়িত্বটাও। ভাই কথা বলছি, যদি শোনেন অমুকের একটা বাচ্চা পানিতে পড়েছে, আপনার গায়ে জ্বর থাকলেও পানিতে নেমে যাওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি বুঝতে পারেন, আমি যদি বুঝতে পারি, এই সমাজের কথা বাদ দিলাম, আমার ঘরের বউটা জাহান্নামে চলে যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য কি পদ্ধতি করতে পেরেছি? কথা বুঝতে পারেন না? আমার বাপটা জাহান্নামে চলে যাচ্ছে, তার জন্য আমি কি করতে পেরেছি? আমার মেয়েটা জাহান্নামে চলে যাচ্ছে, তার জন্য আমি কি করতে পেরেছি? আমার বন্ধুটা জাহান্নামে চলে যাচ্ছে, তার জন্য কি করতে পেরেছি? যদি আমার দ্বারায় আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি, আশা রাখা যায় 5 জন মিলে যখন 5টা পরিবারকে কন্ট্রোল করব, এই 5টা পরিবারের দ্বারাই 5টা সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পারা যাবে না বাবা? শুধু বিপদ আপদ দেখে তো সরে আসবো না। আল্লাহ যখন আপনাকে আমাকে বুঝার তৌফিক দিয়েছে, এই জ্ঞানটা সবার থাকে না। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি যাকে হাত দিয়েছি ভালো কাজ করে না, আমি যাকে মন দিয়েছি ভালোটা বোঝে না, আমি তাকে চোখ দিয়েছি একেও দেখে না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আরে না না না, পশুর থেকেও খারাপ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পশু বানাননি, আমাদেরকে আল্লাহ পাক পশু বানাননি, তাই সমাজের খারাপগুলো আমাদের চোখে ধরা পড়ছে আর অন্তরে ব্যথা লাগছে। এই অন্তরের ব্যথা আর চোখের এই দেখা, এই দুটোকে এক জায়গায় করে আমাদের একটা বিপ্লব ঘটাতে হবে, একটা সংগ্রাম ঘটাতে হবে, একটা রেনেসাঁর আবৃত্তি আমাদেরকে তৈরি করতে হবে। এই সমাজের মানুষগুলোকে বাঁচানোর জন্য নতুনভাবে আমাদেরকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই সমাজকে পরিবর্তন করানোর জন্য প্রয়োজনে মানুষের দুয়ারে 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 গিয়ে কালেমার দাওয়াত নবীর যুগে যেমন দেওয়া হয়েছিল, যদি জাহিরি যুগের যেমন নবী দাওয়াত দিয়েছিল, ঘরের ভিতরে বসে না থেকে সময় বার করে মার খাওয়ার ভয় দেখবো না, অর্থ নষ্টের ভয় দেখবো না, গালাগালির ভয় করবো না, যেমনটা আরেফ আলী রহমতুল্লাহ আলাই করে এই বিজয় এনেছিল ভাঙনের জমিনে। আরেফ আলী রহমতুল্লাহ আলাই মা খেয়েছিল এই তরিকার জন্য, ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য গলা ধাক্কা পেয়েছিল। আপনাকেও যদি মনে করেন, আপনি যদি মনে করেন সমাজকে বাঁচাবেন, তাহলে তার মতো আপনাকেও তৈরি থাকতে হবে মার খাওয়ার জন্য, তার মতো আপনাকে তৈরি থাকতে হবে গালাগালি শোনার জন্য। যদি আপনার দ্বারা সেটা সম্ভব না হয়, তাহলে ইসলাম
দিয়ে সমাজ গঠন হবে না, আপনার পরিবার শান্তি পাবে না, আপনি নিজেও শান্তি খুঁজে পাবেন না। বোঝা যায়নি বাপ? তাহলে করণীয় কি? আমাদের বিপ্লব ঘটাতে হবে, আমাদের বিপ্লব ঘটাতে হবে। এই এক সপ্তাহ ধরে 10 দিন ধরে মাইক বাজছে, পুজোর মাইক বাজছে, তারা তাদের ধর্মটা কত সুন্দরভাবে করছে, কত সুন্দরভাবে করছে। কিন্তু আমরা আমাদের ধর্মের বেলায় আমরা কণ্ঠিত বোধ করছি কিছুটা। এমন একটা কন্ডিশন, আপনি একটা হিন্দুর ছেলেকে দেখবেন যখন একটা মন্দিরের পাশ দিয়ে যায়, সে নমস্কার করার সুযোগ না পেলেও অন্তত এই একটা আঙুল দিয়ে এরকম অন্তত শ্রদ্ধা করে তার দেবতাকে। সে তার মূল জায়গাটাকে ঠিক রেখে গাড়ি চড়ে, সে তার মূল জায়গাটাকে ঠিক রেখে সে বিয়ে শাদী করে, সে শত শত বন্ধুর ভিতরে হাজার হাজার মুসলমানদের ভিতরে থেকেও সে তার ঠাকুরকে সেবা নমস্কার করে, লজ্জা করে না, ভয়ও করে না, চিন্তাও করে না। তারা ভাবে আমার দেবতাই আমার কাছে শ্রেষ্ঠ, পৃথিবীর মানুষ আমার সঙ্গে যাই করুক না কেন অন্তত জানলার ফাঁকা দিয়ে বাসের ভিতর থেকে এটা নমস্কার করে, দেখেন না? হ্যাঁ, কিন্তু আমরা কখনো লজ্জা করি, কখনো ভয়ও করি, কখনো লজ্জা করি, আবার মুখে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এই বড় আমি, তুমি বড় আর তোমার গোলাম আমি। আল্লাহ পাক বলছে আমি মহান, আমি মহান, আমি মহান, আমার গোলামরাও গোটা পৃথিবীর মধ্যে মহান। অতএব আল্লাহ পাক যখন আপনাকে মহান বানিয়ে দিয়েছে, আপনি কেন আপনি আপনার মহানত্বটাকে ঘরের ভিতরে ধামা চাপা দিয়ে রাখবেন? আপনার বড়ত্ব আল্লাহ পাক দান করেছে, আল্লাহ পাক আপনাকে বড় বানিয়েছে এই কারণেই যে আপনি ছোটদেরকে বড় বানানোর জন্য। আল্লাহ আপনাকে বড় বানিয়েছে একটাই কারণ, আপনাকে সাঁতার কাটা শিখিয়েছে একটাই কারণ, যারা সাঁতার জানে না পুকুরে ডুবে মরছে তাদেরকে রক্ষা করার জন্য আপনাকে সাঁতার শেখানো হয়েছে। আপনাকে সাঁতার এমনি নৌকা এই বলে আপনি সাঁতার কেটে নদী পার হওয়ার জন্য সাঁতার শেখায়নি, শেখানো হয়েছে যারা সাঁতার কাটতে জানে না পানিতে ডুবে মরছে তাদের বাঁচানোর জন্য আপনাকে সাঁতার শেখানো হয়েছে। আপনি যদি মনে করেন আমি সাঁতার জানি, আপনি যদি মনে করেন আমি জান্নাতের রাস্তা জানি, তাহলে একাই জান্নাতের কামনা করে বসে থাকলে জান্নাতটাই জাহান্নাম হয়ে যাবে। রাস্তা সে দেখিয়েছেন, এই জান্নাতের রাস্তায় আর একজনকে নিয়ে আসার জন্য এই সংগ্রাম চালাতে হবে, এই বিপ্লব চালাতে হবে। কি করে একটা মানুষ অপরাধ থেকে দূরে থাকে? পৃথিবীর কেউ কোনোদিন মানুষের অপরাধ দূর করতে পারবে না যদি তার কলবের ভিতরে আল্লাহর চেতনা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, কলবের ভিতরে যদি ইমানের নূর না থাকে। পৃথিবীর ভিতরে কোনোদিনও সাধারণ মানুষ তো দূরের কথা, একজন আলেমও ভালো কাজ করতে পারবে না। একজন আলেমও ভালো কাজ করতে পারবে না। আপনি কি বোঝাচ্ছেন? দাড়ি থাকলে, টুপি থাকলে, পাঞ্জাবি থাকলে ভালো লোক? ভুল কথা। এই গোটা পশ্চিমবাংলা না, গোটা পৃথিবী দেখেছে সাধারণ মানুষও যে পাপ করে দাড়ি টুপি রেখেও সেই পাপ করা যায়। একটা ঘুষখোর যে পাপ করে একজন মাওলানাও সেই পাপ করতে পারে। অতএব হাফেজ কারীম, মাওলানা, মুফতি এটা আল্লাহ পাকের পরিচয় নয়, আল্লাহ পাওয়ার পরিচয় নয়। আল্লাহ পাওয়ার পরিচয় তার কলমের ভিতরে আল্লাহর কলেমার নূর ঢুকেছে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। তার মুখে দাড়ি থাকুক, তার মাথায় টুপি থাকুক, তার গায়ে পাঞ্জাবি নাই থাকুক, যদি সে আল্লাহকে চেনে, আল্লাহর পরিচয় পায়, কলেমার নূর কলমে ঢুকে যায়, সে আলেমের থেকেও কোটি গুণ ভালো। বাবা মা শোনা পরিষ্কার। তাহলে এই যে অন্যায়গুলো সমাজে চলছে, এই অন্যায় কোনোদিন বন্ধ হবে না। বন্ধ হবে এই যে আপনাদের দ্বারাই তো হয়নি। আপনাদের মতো কত মানুষ ওই বাজারে বসে বসে গান শুনছে না? আপনারা শোনেন না কেন? আপনারা জানেন না কেন? কারণ এই কলেমার নূর আল্লাহ পাক আপনাদের কলমের ভিতরে ঢেলে দিয়েছে। ওই নূরের পাওয়ারে, নূরের তাজাল্লিতে, নূরের ক্ষমতায় আল্লাহ পাক ওই পাপ থেকে আপনাকে বাঁচিয়ে রহমতের জায়গায় বসিয়ে রেখেছে। এটাই হলো কলেমার পাওয়ার। সেই কলেমার পাওয়ার আরো তো কত বড় পাওয়ার আছে, কিন্তু যুগ সমন্বয় আমি যে কয়েকটা কথা আসছে বলছি। হুজুর কেবলা আমাকে বললেন, আর আমাদের সিস্টেমটাই এই, হুজুর যে টাইম বেঁধে দেবে টাইমের মধ্যেই কথা শেষ করতে হবে, আর তার ভিতরেই বরকত থাকে। 7:30টার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মূল আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চাইছি, সত্যিই বড় কঠিন পরিস্থিতি বর্তমান সমাজে। আমি একটা আয়াত পড়েছি, হুজুর একটা আয়াত পড়ছিলেন, খুলিকাল ইনসানা দাঈফ, মানুষ বড় দুর্বল। আমি ওই আয়াতটা শোনার পরে আমি সেজন্যই একটা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা পড়েছি। এই দুটো আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললো মানুষ বড় দুর্বল, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। তাই তো এই আয়াতের মানেটা তাই তো, যে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা, আমি এটা দোয়া করতে বলছেন আমাদের ভিতরে আমরা পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, ভালো রাস্তা, সঠিক রাস্তা দেখান, পথ দেখান। দেখো মূল কথা হচ্ছে যদি আল্লাহ পাককে আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিল, আমি আপনি কি যেতে পারবো সেই রাস্তায়? আমি আপনি কি সেই রাস্তায় যেতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গায় বলেছে, নবীজির হাদিস থেকে সাবেত আছে, ইসলামের রাস্তায়, হকের রাস্তায় ফুল বিছানো নয়, কাঁটা বিছানো। ইসলামের রাস্তায় ফুল বিছানো নয়, কাচের বোতল ভাঙা রয়েছে, শয়তান মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, দাজ্জালের ফিতনা দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আছে, এদিকে সাপ, এদিকে বিচ্ছু, এদিকে অন্ধকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আপনি যদি চলতে চান আল্লাহকে বলবেন আল্লাহ পথ দেখাও। আল্লাহ বলল এইটাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আপনি যাবেন শয়তানের ধোঁকায় পড়ে আপনি আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরিবর্তে শয়তানের রাস্তায় চলে যেতে পারেন, শয়তানের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল খুলিকাল ইনসানা যায়ীফা, হুজুর আয়াতটা পড়েছিলেন যে মানুষ বড় দুর্বলকে সৃষ্টি করেছি, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। বান্দা তুমি ওই রাস্তাটা তোমাকে আমি দেখিয়ে দেব, কিন্তু ওই রাস্তায় তুমি একা যেও না, ওই রাস্তায় বড় শয়তান আছে। আমি মাগরিবেও সেই আয়াত তেলাওয়াত করেছি, 5 নম্বর পারার ভিতরে আয়াতগুলো আছে, আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না। যে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আপনাকে যেতে হয় তাহলে একা যাওয়া সম্ভব নয়, কারণ মোড়ে মোড়ে বিপদ আছে, রাস্তায় রাস্তায় বিপদ আছে। আল্লাহ পাক বলল বান্দা আমি তোমাকে ছেড়ে দেইনি, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে অবশ্যই মনে করে রেখেছি। অতএব তুমি যদি রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসতে চাও তুমি শুধু নিয়ত করো। আল্লাহ পাক বলল তুমি নিয়ত করলেই আমি তোমার জন্য আমার নবীকে নিয়োজিত করে রেখেছি, আমার নবীর হাত ধরে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে যাবে। অতএব ওই পথের মাথায় আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ নবী তো চিরদিন থাকবে না। আল্লাহ বলল না বান্দা নবীকে চিরদিন রাখবো না, নবীর পরেই আমি দেখে যাব আমি নবীর সাহাবাদেরকে। আল্লাহ সাহাবারা তো চিরদিন থাকবে না। আল্লাহ বলল না সাহাবাদেরকে চিরদিন রাখবো না, আমি দেখে যাব তাবেঈকে, এভাবে করে তাবেঈদেরকে রাখবো। আল্লাহ পাক লাস্টে বলল কাউকে লাগবে না, আমি ওই জামানায় আমার নবীওয়ালা কাজগুলোকে আমি আমার আউলিয়ায়ে কিরাম মুখলিস যারা আছে, সাদিকিন যারা আছে, আল্লাহর ওলিদের হাতে আমি আমার নবীর সমস্ত মুজিজা তুলে দেব। আমার নবীর ওই মুজিজা নিয়ে ইলমে বিলায়াত প্রাপ্ত যে ব্যক্তির আল্লাহর ওলি হয়ে যাবে ওই ওলির হাত ধরেই আমার সিরাতাল মুস্তাকিমে পথ আসতে হবে। কারণ আপনি একা আসতে পারবেন না। আপনি যতই কোরআন পড়েন, যতই হাদিস পড়েন, আমি একটু আগে কি বললাম যে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়েও অপরাধ করা যায়, আর দাড়ি টুপি না থাকলেও ভালো কাজ করা যায়, যায় না? তাহলে বিবেচিত হবে কি পোশাকে দিয়ে না। যদি হতো তাহলে আল্লাহ পাক বলতেন না যে আমি গোশত এবং হাড্ডি রক্ত মাংস খাই না, আমি দেখি তোমাদের অন্তর কুরবানির আয়াতের মধ্যে আয়াতটা এসেছে। আল্লাহ পাক দেখেন ভিতর অন্তরটা, এটাকে আমাদের যদি কন্ট্রোল করতে পারি, ওই তো ফার্স্ট টাইম যেটা বললাম আবার সেটাকে উল্লেখ করছি, এই সমাজ কোনোদিন আমি আপনি ভালো করতে পারবো না, কোনোদিন পারবো না। এই খারাপ সমাজের মধ্য থেকে আমাকে আপনাকে ভালো হয়ে আসতে হবে। আর তার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার কলমের ভিতরে ইমানি পাওয়ারটা, ইমানি নূরটাকে ঢোকাতে হবে। অতএব আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা, আপনার পরিবার, এভাবে করে যদি আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, আমি যদি এইভাবে দাওয়াত দিতে পারি, আমার আপনার দাওয়াতের মেহনতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজে অবশ্যই পরিবর্তন ঘটাবে। অল্প অল্প করে হলেও আমার দ্বারা এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এই সেই এমন একটা ফিতনার যুগ, এই ফিতনার যুগে
আল্লাহ রাসূল বলেছে এক হাতে আগুন থাকবে আর এক হাতে ঈমান রাখা হবে। ঈমান রাখা কঠিন হয়ে যাবে, আগুন রাখা সহজ হয়ে যাবে। এই সময় আমি যদি ভাবি যে আমি গোটা পৃথিবীটাকে একেবারে ইসলামের পতাকার তলায় নিয়ে আসবো, না, অসম্ভব বাবা। এই সময় আমার আপনার টার্গেট থাকবে এই সমাজ থেকে মানুষকে অল্প অল্প করে ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে এনে আমি তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবো। তাই ফার্স্টে বলেছি এমন একটা জায়গায় আমরা আজকে উপস্থিত হয়েছি, এই ভাঙড়ের জমিনে আরিফ আলী রহমাতুল্লাহ আলাইহি এই হাজার শত শত মানুষকে এই ঘরের মধ্য থেকে ইমানের নূর দিয়েছে, ইমানের নূর বন্টন করেছে। আর আজকে তার জায়গায় তার পরিজার টুকরা আমাদের মাথার তাজ মুর্শিদ হুজুর পীর কিবলা, তিনি সেই দায়িত্ব নিয়ে বসেছে। এখনো সেই নূর আছে, এখনো সেই সিস্টেম আছে, এখনো সমাজের মানুষকে আপনি ভালো বানাতে পারেন, এখনো যারা মদ খোর তাদের মদ ছাড়াতে পারেন, এখনো আপনি বেনামাজিকে নামাজে বানাতে পারেন, এখনো যার মনের ভিতরে হিংস্র কটুত্ব আছে তার মনটাকে শীতলতা করতে পারেন। আরিফ আলী রহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে করেছিল তার সন্তানের কাছে রেখে গিয়েছে। আমার প্রমাণ আছে, বহুত দেখেছি। ইনার হাতেও হাত দিয়ে, আরিফ আলীর হাতে হাত দিয়ে যা হয়েছিল হুজুর কিবলার, বর্তমান হুজুর কিবলার হাতে হাত দিয়ে সেম তাই হচ্ছে। এবং পরিস্থিতি অনুযায়ী আল্লাহ পাক আরো বেশি বিপ্লব ঘটাচ্ছে। কেমন বিপ্লব? হুজুর কিবলা বয়স হয়ে গিয়েছিলেন, তিনি বাংলাদেশে যেতে পারেননি, কিন্তু বাংলাদেশে, এই দেশে বসে বাংলাদেশেও বায়াত করিয়েছেন। বায়াত করিয়েছেন। আমি একদিন হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি যাবেন, আপনি পাসপোর্ট করুন। বলছে আমার যেতে লাগবে না, আমার যেতে লাগবে না, কসম খোদা বলছি। তখন আমি বাংলাদেশে গিয়েছিলাম, গিয়ে ফোনের মাধ্যমে বায়াত করিয়েছিলাম 300 বেশি। বায়াত করানোর পরে হুজুরকে আমি এসে আবার বললাম, হুজুর সবাই তো আপনার অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চাচ্ছে, কারণ ইসলামের নামে যা ভণ্ডামি চলছে আপনার পদ্ধতির মাধ্যমে সেই ভণ্ডামি সমাজে প্রকাশ হয়ে যাচ্ছে। আপনি সত্যি রাহাবারের দায়িত্ব পালন করছেন, ইমানি নূর বন্টন করছেন, বাংলাদেশের আলেম সমাজ পর্যন্ত আপনার অপেক্ষা করছে। তখন হুজুর কিবলা বলেছিল, এই ভাই শুনেরা, আকরাম সাহেবও ছিল, তরিকুল সাহেবও সেই সময় বসেছিল, আরো অনেক লোক সেই সময় ছিল, বলেছিল যে আমি যেতে পারবো না হয়তো, কিন্তু আমি ওখানে পাঠানোর জন্য একটা বারুদ তৈরি করছি, একটা নেতা তৈরি করছি যার নাম আব্দুল হাকিম। এক সময় দেখে নিবি আমি আরিফ আলী যে জায়গায় যে কাজ করতে পারিনি, আমার আব্দুল হাকিম সেখানে গিয়ে বিপ্লব ঘটিয়ে বেঈমানকে ঈমানদার বানিয়ে আল্লাহর বিজয়ে পতাকা উড়াবেই উড়াবে। বর্তমান হুজুর কিবলা তাই হচ্ছে। আরে সর্বনাশ, এই বয়স তো আমাদের থেকেও ছোট। তিনি কি করছেন? এপার বাংলা, ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, এমনকি ভারতবর্ষের বহুত রাজ্য, ভারতের বাইরে বহুত রাজ্য এই তরিকার নামগন্ধ জানতো না। হুজুর, বর্তমান হুজুর কিবলার দ্বারা বড় বড় আলেমরা পর্যন্ত নতুন করে ইসলামটা চিনছে, নতুন করে ইসলাম সম্পর্কে জানছে। তরিকায় মুজাদ্দিদিয়ার মাধ্যমে, তরিকায় মুজাদ্দিদিয়ার মেহনতের মাধ্যমে হুজুর কিবলার যে প্রসেস, যে সিস্টেম, যে দাওয়াতি কৌশল, এই দাওয়াতি কৌশলের সব থেকে বড় হুজুরের মধ্যে যে নম্রতা, ভদ্রতা, এর মাধ্যম দিয়ে গোটা সমাজের মানুষকে নবীর প্রতি প্রেম জাগ্রত করে দিচ্ছে। অতএব এখনো সময় আছে। এই সম্পদ হারিয়ে গেলে, আমাদের হারিয়ে গেছে তো খুঁজে পাইনি। এখন যারা ভুল করেছি তার সঙ্গে তার কাছ থেকে চলে গিয়ে অনেকে বিরোধিতা করে এখন তারা হাত কামড়াচ্ছে। ইয়াউমা কুনতুম তুতরাবা, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই আমরা আল্লাহ পাক বলছে একদল মানুষ থাকবে তাদের নিজের আঙ্গুলগুলো কামড়াবে আর বলবে হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। আমরা কিয়ামত লাগবে না, যারা আরিফ আলী রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি তারা এখন কিয়ামতের আগেই এই দুনিয়াতে আঙুল কামড়াচ্ছি, কি নিয়ামত হারিয়েছি। কিন্তু তারপরেও একটা আশার আলো আরিফ আলী রহমাতুল্লাহ জ্বালিয়ে রেখে গিয়েছে যে এক হাত কামড়াতে কামড়াতে আবার রাস্তা একটা খুঁজে পেলাম, তার কলিজার টুকরো সন্তানেরকে পেলাম, তার কাছে এসে সেই দুঃখ ঘুচে গেল, সেই সমস্যা মিটে গেল। তার মাধ্যমে আবার তরিকায় মুজাদ্দিদিয়া দীপ্ত নূর গোটা বাংলা, এপার বাংলা, ওপার বাংলা, ধনী গরিব, আলেম, গায়ের আলেম, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবাই আবার নতুন করে ইমানের নূর পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপ্লবী সৈনিক হিসেবে আমাদেরকে মুর্শিদ কিবলার দরবারে তার কদমের জন্য কবুল করে রাখো এবং মুর্শিদ কিবলার আদব আমাদের জন্য সকলের খেয়াল থাকে। আমরা
আদব রক্ষা করে যেন মুর্শিদ কিবলাকে আমরা বরণ করে নিতে পারি। কারণ আমরা বড় হুজুর কিবলাকে হারিয়েছি, এমন একটা সময় আমরা যেন এই হুজুর কিবলাকেও আমরা না হারিয়ে ফেলি। এমন একটা দিন আসছে আপনি ভাঙড়ে হুজুরকে খুঁজে পাবেন না। বাংলাদেশে এই তরিকা অনেক কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো বাংলাদেশে মানে মানে এই ভাঙড়ে দরবার তৈরি হবে, ভাঙড়ের দরবার তৈরি হবে, পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশ বলে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক করে দেবে, এই বিশ্বাস আমার আছে। এবং বাংলাদেশে 100% কিছু না কিছু ঘটতে চলেছে। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি খবর দিয়েছেন দেখেছেন, কি সিস্টেম করে দিয়েছেন জানেন? যে বর্তমান বাংলাদেশ থেকে বাংলাদেশে মুজাদ্দেদ তরিকা আছে, বাংলাদেশে মুজাদ্দেদ তরিকা আছে। কারণ এই ভাঙড়ে আজকে যে তরিকায় আমি আছি, আপনি আছেন, এই তরিকা বাংলাদেশে ছিল। বাংলাদেশ থেকেই জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে এনেছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মুখে বলা যাবে না। এই তরিকার নামে গোটা পৃথিবীতে যত না ভণ্ডামি চলছে, বেশি ভণ্ডামি বাংলাদেশে এই তরিকাকে নিয়ে চলছে, মুজাদ্দেদ তরিকা নিয়ে চলছে। কারণ যে জিনিসের দাম বেশি সেই জিনিসের বদনাম হয় বেশি, যে জিনিসের মূল্য বেশি সেই জিনিসের দুর্নীতিও হয় বেশি। অতএব এই তো যত তরিকা, শ্রেষ্ঠ তরিকা মুজাদ্দেদ তরিকার দাম বেশি, তাই বাংলাদেশে আলেম সমাজও বেশি। তারাও গুলিয়ে 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 এই ধর্মের নামে, এই তরিকার নামে ব্যবসা করে ভণ্ডামি করে খাচ্ছে। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মেহনত করে বাংলাদেশ থেকে এই দেশে ভারতবর্ষে তরিকা এনেছিল। আর আরেফ আলী রহমতুল্লাহ আলাইহি ইলমে বিলায়াতের মাধ্যমে বুঝে গিয়েছিল যে আব্দুল হাকিমকে এক সময় বাংলাদেশে লাগবে। কারণ আমার দাদা পীর, আমার আপনার দাদা পীর জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি যে তরিকা এই দেশে এনেছিল, সেই তরিকা বাংলাদেশে এখন আর ভালোভাবে নেই। অতএব বাংলাদেশে এই তরিকার কাজটা সুন্দর করে করার জন্য আমাদের এই তরিকার যে মেন মহব্বতের মানুষগুলো হেকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি আছে, আর যে সাতক্ষীরার জমিনে আছে, ওই জায়গা থেকে এই দেশে এসেছিল। এই দেশে আসার পরে এই দেশেই তো জয় লাভ করলো, কিন্তু বাংলাদেশ থেকে আসলো, জায়গাটা নষ্ট হয়ে গেল। তাই আবার বাংলাদেশকে সংস্কার করার জন্য, বাংলাদেশকে সংশোধন করার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে জাগ্রত করে তাদের ঈমান আনানোর জন্য আবার পুরনো সিস্টেমেই এখন হেকিম আব্দুল হাকিমের কাছ থেকে এসেছিল। আবার আমাদের হুজুর, এনার নামও হাকিম, এনার নামও আব্দুল হাকিম, এক হাকিমের কাছ থেকে এসেছে সংশোধন করার জন্য ভারতবর্ষকে, ভারতে নূরের আলো জ্বালিয়ে আবার একজন হাকিমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষকে নূরের আলো জ্বালানোর পদ্ধতি তৈরি করেছে। ভাই, কত মহব্বতের জিনিস, এটা নষ্ট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হুজুরকে ফলো করে চলা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা নবী দেখিনি, আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাকে পথ দেখাচ্ছি, কিন্তু পরে বলছে তুই দুর্বল, তুই যেতে পারবি না, নবী থাকবে না, সাহাবা থাকবে না। অতএব এখন আমাদের কাছে দলিল এটাই যে মুর্শিদ কিবলা যেভাবে বলবেন এটাই আমাদের নবীর দেখানো পথ বলেই মনে করবো ইনশাআল্লাহ। এবং মুর্শিদ কিবলা যেভাবে করতে বলবেন সেটাই নবী করতে বলেছেন বলেই মনে করবো আমরা। আমাদের দ্বিতীয় কোনো অপশনে যাওয়ার কোনো লাইন নেই, কোনো ফিতনা ফাসাদে যাবো না, অত দলিল হাতের লাই যাবো না, অত বাহাদ মুনাজারায় যাবো না। একেবারে শেষ কথা, এক কথা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবীর কথা নয়, রাসূলের কথা নয়, পৃথিবীর কারোর কথা নয়, যার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে গেছে তার কথাই শেষ কথা। যার ইহকালে ভয় নাই, যার পরকালে ভয় নাই, তার বন্ধু হয়ে থাকতে চায়। কি বলছেন? তার বন্ধু হয়ে থাকতে চায়। অতএব তার ডিসিশনটাই আমাদের শেষ, তার ডিসিশনটাই আমাদের শেষ কথা। দ্বিতীয় অন্য কোনো অপশন আমাদের কাছে নেই, থাকবে না, লাগবেও না, লাগবেও না, লাগবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক সিলসিলায় এনেছেন, যেমন হকভাবে ইমানি হালাতে এই তরিকায় মজবুত করে আমাদের থাকা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।